হ্যালো বন্ধুরা, রমা হ্যানসন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলো দেখা যাক। দেখো চলে এসেছি একটা টি বাগান পিকনিক পার্টিতে। সেটা হচ্ছে লাখোটিয়া টি গার্ডেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু পিকনিক এখানে পৌঁছে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যত দূর চোখ যাবে দেখতে পাবে শুধু চা বাগান, চা বাগান, চা বাগান। দেখতে পাচ্ছ? পুরো চা বাগান দিয়ে ভর্তি। এটা কিন্তু আমার হাজবেন্ড যে ডক্টরের আন্ডারে চাকরি করে, সেই ডক্টরেরই জায়গা এটা। ঠিক আছে? প্রত্যেক বছর এটা কিন্তু বিশাল একটা কামরাঙা গাছ। প্রচুর কামরাঙা ধরেছে এর মধ্যে। দাঁড়াও আমি একটু শ্বাস নিয়ে নিই, কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখো এখানে পিকনিক বলা যায় না, এটাকে বিয়েবাড়ি উৎসবই বলা যেতে পারে। সব বুফে সিস্টেম, ফুচকার দোকান, কফির দোকান, যে যেরকম খায়, পকোড়া, চিকেন পকোড়া সব রকম। আসার সাথে সাথে আমরা চা কফি খেয়ে নিয়েছি। এখন একটু চা কফি খেয়ে, পকোড়া খেয়ে একটু ঘুরোঘুরি করছি। দেখো এখানে যত মানে মারুতি ট্যাক্সিগুলো দেখবে সেগুলো ডক্টরের। আর হচ্ছে এখানে শুধু ডক্টর, নার্স আর হচ্ছে স্টাফরা, এদেরকে নিয়ে বছরে একবার আসে। এগুলো সব ডক্টরের। এক ডক্টরে এত স্টাফ দেখো। আজকে রবিবার, সেই জন্য বাস নিয়ে আসছে স্টাফদের জন্য। কতগুলো বাস আসবে একের পর এক, অনেক প্রচুর স্টাফ, তাদেরকে বছরে একবার এখানে নিয়ে আসা। একই জায়গায় আসতে হয়, কারণ এটা আর নিজস্ব জায়গা, এত স্টাফ নিয়ে কোথায় যাবে, সেই জন্য এখানেই নিয়ে আসা হয়। এখানে লোক রাখা আছে, তারা প্রত্যেকদিন পরিচর্যা করে। দেখো এখানে ক্ষেত করেছে অনেক রকম। আরেকবার যখন এসেছিলাম এখানে ব্রোকলি ছিল, ব্রোকলি গাছ লাগিয়েছিল, প্রচুর ব্রোকলি ছিল। এবার ফুলকপি অন্য কিছু করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এখানে আমি না আমি যেখানে যাই সেখানে দেখতে থাকি। এখানে তুলসী গাছের চারা দেখছি, যে চারা পাওয়া যায় নাকি, তাহলে একটা নিয়ে যাব। ওইটাই দেখছি। দেখো এখানে কত তুলসী গাছে, কিন্তু সেরকম একটা ভালো পেলাম না। আর এখানে একটা মন্দির আছে, মানে এই ডক্টরেরই। এখানে তোমার আছে হনুমানজি আর হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। পুজো করে এখানে লোক রাখা আছে, পাশেই আছে, দেখাবো তোমাদেরকে। ওরা সবসময় এটা দেখাশোনা করে। আর প্রচুর জায়গা ঘিরে, এটা কিন্তু নদীও আছে। সব তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো এই জায়গাটা। এটা পিকনিকের জন্য বেশ ভালো জায়গাটা। এত লোক আসে, এত লোক নিয়ে আসে, দেখো জায়গার অভাব নাই, কিন্তু এত বড় জায়গা এটা। খুবই ভালো লাগে, আনন্দ লাগে। আর এখানে এসে মানে ওরা তো সকাল থেকে, আমাদের তো কিছু করতে হয় না, আসবো গেস্ট হিসাবে, খাবো দাবো। দেখো ফুলকপিগুলো কি সুন্দর সুন্দর হয়েছে। ওই সাইডটা বেশ বড় বড় হয়েছে ফুলকপি, এবার ফুলকপি লাগিয়েছে। আর পালং শাকগুলো ছোট ছোট আছে। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি আর কিছু বলছি না, তোমরা নিজেরা দেখো। সম্পূর্ণ দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা এসেছি একটু দেরি করে। এটা সকালে আসার কোনো দরকারই নেই। আর আমরা বাসে আসিনি, স্টাফদের জন্য বাস, কিন্তু আমি নিজস্ব গাড়ি নিয়ে চলে এসেছি, কেন বাসে আমার পোষাবে না এত ভিড়ের মধ্যে। বাস আসতেই থাকে, অনেক কয়টা বাস দিয়েছে। তো ৩টা নার্সিংহোম তো একই ডক্টরের, তার মেয়ে ছেলে আলাদা আলাদা। সম্পূর্ণটা নার্সিংহোমের স্টাফরা এখানে আসে, পিকনিকে নিয়ে আসে বছরে একবার। তো দেখো এটা একটা বিশাল গেট। এই গেট দিয়ে তারপরে ওখানে তো পুজোর মন্দির দেখলেই। আর এখানে সম্পূর্ণ অনেক রকম সিস্টেম করা আছে, কোনো বড়ি হওয়ার কোনো মানে কারণই নেই, এত সুন্দর। আর অনেকটা দূরে দেখা যাবে, চলো যাচ্ছি। দেখো কত গাড়ি, সব ডক্টররা আসবে, যত নারী শিলিগুড়ির ডক্টর থাকে সবাই চলে আসে নেমন। চলো এখানে একটা দূরে একটা বিল্ডিং আছে ডক্টরই, ওখানে আবার নাচ গানের সিস্টেম করেছে ওরা। ওখানে নাচ গান হচ্ছে, এই জন্য আমি মিউট রেখেছি, প্রচণ্ড গান বাজনা হচ্ছে তো, তার জন্য মিউট রেখে আমি ভয়েসটা পরে দিচ্ছি। দেখো ওইখানে আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল খোঁচাচ্ছে, বলছে তোমরা ঘুরে আসো, আমি এখানে বসছি একটু। তো দেখো এই যে এখানে ওদেরকে রাখা হয়েছে, এরা এখানে মানে এগুলা দেখাশোনা করে। তো আমরা যাচ্ছি নদীর পাড়ে, নদীও আছে, নদীটা অবশ্য নিজের হয় না, সরকারি। আর এই যে চা বাগানগুলো যতদূর চোখ যায় সম্পূর্ণটা ওনার।
ঠিক আছে, ডক্টরের নামটা তোমরা হয়তো জানো, আমি আর বলছি না। তো ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা তৈরি হবে, রিসর্ট হিসাবে ওরা বানাবে, এখনও তৈরি হয়নি, শুরু করছে। তো এখানে এটাকে পিকনিক স্পটই বানিয়ে দিবে। চলো দেখতে থাকো। দেখো এখানে যে বক্স টক্স লাগিয়ে পুরো গান হচ্ছে, সব নেপালি গান। এখানে তো নেপালি সিস্টারটাই বেশি আছেন। দেখো এইগুলো আয়া মাসিরা সব, 3টা নার্সিংহোমে আয়া যত আছে, প্রচুর আয়া, ওই আয়ারা আর সিস্টার সব নেপালি, বেশিরভাগ সিস্টার। চলো নদীটা একটু দেখে আসি। ওরা নাচ করছে, নেপালি গান শুরু করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে, প্রচণ্ড। না, গানটা বেশ সুন্দর, নেপালি গানটা। তো ওই গানের তালে তালে এরা নাচছে। চলো নদীটা দেখি একটু। আমি এখানে অনেকবারই এসেছি, প্রত্যেকবারে আসতে হয়, কারণ হচ্ছে ডক্টরের যে ম্যাডাম আমাদের আলাদা করে ইনভাইট করে আমাকে, আমার মেয়েকে। না আসলে খারাপ দেখায়, যেহেতু ওনার আন্ডারে আছে এখন, তো কথা শোনায়, সেই জন্য আসতে হয়। তো চলে এসেছি। আসার সাথে সাথে ম্যাডাম আমাদেরকে গাড়ির থেকে নামিয়ে হাই হ্যালো করে বলে চা কফি বেশ সম্মান করে, ভালো। ওর জন্যই আসি। দেখতে থাকো এই যে নদীটা, পুরো নদী। দেখো ওখানে ওরা নাচা গান শুরু করে দিয়েছে। এই বিল্ডিংটা রিসোর্ট হবে, একটা বানাবে। এখানে কি ছাতা টাতা লাগাবে, সব কিছু ঠিকঠাক করবে, মানে ভালোই বানাবে। চলো যাই, কেন খাওয়া দাওয়া করি, ভীষণ পেটে খিদে লেগেছে। আমি আমার বরের সাথে একটুখানি গল্প করে নিলাম, এই চান্সে আমার মেয়েও ফটো তুলে নিলাম। আমি জানতামই না যে ও ফটো তুলছে বা ছবি তুলছে। তো যাই হোক, গল্প করছিলাম, ও নিতে আসছে আমাদের খাওয়ার জন্য, ভাবছে কোথায় গেলাম আমরা। তো খেয়ে আসি, ভীষণ খিদে পেয়ে গেছে। এখানে কত কিছু, এরি গাছ টাছ সব কিছু, সব আমার মেয়েগুলো তুলে নিয়েছে, চিন্তা করো। এইখান থেকে তারটা গেছে আর কি, ওই মাথার থেকে তার নিয়ে ওই বিল্ডিংয়ে চলে গেছে বাজনা বাজানোর জন্য। চলো এবার যাই, আগে খেয়ে ঠেয়ে নিই, কী কী খাওয়াগুলো তোমাদেরকে দেখাই, কি বানিয়েছে দেখতে একটু শেয়ার করি। চলো এরপরে আমরা চলে যাব। এই দেখো এখানে স্যালাড হয়ে গেছে, আমার মেয়ে নিচ্ছে। আমার মেয়ের খাওয়া তো দেখতেই পাবে, কিচ্ছু খাবে না ও এখান থেকে, শুধু শশা নিবে, একটুখানি ফ্রাইড রাইস নিবে, ওটাও খাওয়া বাদ দিয়েছে। কিন্তু এখানে আর কি খাবে, ওগুলো একটু নিবে। দেখো বেছে বেছে শশাগুলো নিচ্ছে। এক ফোঁটা ভাত নিবে, খাওয়ার কথা কিছু বলাই যাবে না, আমি প্লেন ভাতটা খাবে না। এখানে নান আছে, আচ্ছা নান নেবে না, ময়দা দিয়ে বানানোর জন্য খাবে না। এখানে আলুর দম, সেটাও নেবে না মনে হচ্ছে, নিল। আচ্ছা, আর এখানে ফ্রাইড রাইস, এখানে রয়েছে ভেজ ডাল, এটা হচ্ছে দেশি মুরগির ডিম আন্ডা কারি, কেউ লিখেও দিয়েছে আবার কাতলা মাছের কারি। বেশ কালারগুলো বেশ সুন্দর হয়েছে, তাই না দেখতে? খেতেও কিন্তু ভীষণ টেস্ট। এখানে প্লেন ভাত, আর রয়েছে দেখো মাটনে আমি বললাম একটু নেড়ে দিন, ওই নেড়ে দিচ্ছে, কি ধোয়া ধোয়া উঠে গেছে, গরম গরম এনে এনে ঢালছে। ওই পাশে রান্না করছে, এখানে চাটনি, আর এখানে গোলাপ জামুন। দেখো এই দেখো গোলাপ জামুন, কি সুন্দর বড় বড়। উনিও বলছে আমাকে একটু তোলো, সবাই এসে দাঁড়ালো, এগুলো আমার হাজবেন্ডের স্টাফ সব। আর এখানে জল, আর এখানে চা করা হচ্ছে, চা কফি, যে যে চা খাচ্ছে, পকোড়া চা বানাচ্ছে। তো আমরা যাওয়ার সময় আবার চা খেয়ে যাব। আমি এসে চা খেয়েছি, ফুচকাও খেয়েছি, খেয়ে এখন খাবারটা খেয়ে নিই। চলো ডাইনিং টেবিলে বসি। ডাইনিং টেবিল দেখবে কীরকম, ওই দেখো গাছের নিচে গোল করে বানানো আছে, সবাই ওখানে নিয়ে নিয়ে খাচ্ছে। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে, ওই জন্য ডিমটা আগে খেয়ে নিচ্ছি, কপাত করে ঢুকিয়ে দিলাম মুখে।
খাবেই না আমার মেয়ে। বলছে কি আরেকটা ডিম নিয়ে তুই যখন খাস না কিছু আনবে না। চলো বাই, বাই, টাটা সবাইকে। ভালোবাসা রইল অনেক, অনেক। দেখতে থাকো ভিডিওটা। আমরা হাত দিয়েই খাচ্ছি। দেখো আমাদের চামচের কোনো টেস্ট নেই।